এক সপ্তাহ ধরে গাড়ি কোনো ধোয়া মোছা কিছুই করা হয় না। গাড়ি আজকে নিয়ে যাব সার্ভিসিং দিতে, ওয়াশ করাইতে। এর উপরে ধুলো পড়ে গেছে, রিমের অবস্থা পিছনের, তারপর ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে ধুলো টুলো পড়ে। তো চলে আসছি সুজুকি সার্ভিস সেন্টারের মধ্যে। এখানে যথেষ্ট স্পেস আছে এবং এখানে একসাথে অনেকগুলো বাইক সার্ভিস করা যায়। তো আমি এখানে আসছি, এখন রেকারের উপর তুলছে এটা। আমার জানা মতে বাইকে তেমন কোনো সমস্যা নাই, তারপরেও দেখা যাক ওরা কী কী চেঞ্জ করতে বলে। ঘাড়ে একটু সমস্যা ফিল করতেছিলাম, আর এয়ার ফিল্টারটা মেবি চেঞ্জ করতে হবে। বাইকের পুরাতন এয়ার ফিল্টারটা ফেলে দিয়ে নতুন একটা এয়ার ফিল্টার ইনস্টল করলাম। আগেরটায় প্রায় 4500 কিলোর মতো চালিয়েছি। এখানে এত পরিমাণ সাউন্ড হয় কি বলবো, আশেপাশে প্রচুর পরিমাণ সাউন্ড, প্রচুর পরিমাণ নয়েজ। একসাথে প্রায় 5টা 6টা গাড়ির কাজ করা হচ্ছে। এটা হচ্ছে গাড়ির এয়ার ফিল্টারের ক্যাপ, রাবার ক্যাপ, যেটা বাতাস দিয়ে পরিষ্কার করে আবার ইনস্টল করে দেওয়া হচ্ছে। সামনের ব্রেক প্যাডটা একটা সমস্যা ছিল, যেটা আমি ওকে বললাম যে ঠিক করে দেওয়ার জন্য। সেটা হচ্ছে ব্রেক ধরলেই ক্যাস ক্যাস করে শব্দ হচ্ছিল। তা ও হচ্ছে ব্রেকটা খুললো, ভালো করে পরিষ্কার করলো ওইটা বাতাস দিয়ে। ব্রেক প্যাডগুলি ঘষে পরিষ্কার করে দেওয়া হলো, যাতে করে এর উপর ময়লা জমছিল যেগুলো, ওইগুলো যাতে চলে যায়। এরপরে আবার সুন্দর করে মুছে লাগিয়ে দেওয়া হলো। সামনের চাকার স্ক্রু এমন টাইট হওয়া হয়েছে যে খোলাই যাচ্ছে না কোনোভাবে। ও যে উঁচু করতে, মানে খোলার চেষ্টা করতেছে, এই চাকা উঁচু হয়ে যাচ্ছে বারবার। এই জন্য আমি হাত দিয়ে একটু চেপে ধরলাম, যাতে করে ও ভালো মতো খুলতে পারে। হিউজ পরিমাণ টাইট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এটা খুলতে। সামনে যে চাকার মধ্যে যে রডটা থাকে ওইটার মধ্যে গ্রিজ মারা হইলো। ও সার্ভিসিং এর কাজই হচ্ছে মূলত গ্রিজ মারা, সব জায়গায় শুধু গ্রিজ মারে। এরপর চলে আসছে পিছনের চাকা খোলার জন্য। পিছনের চাকার স্ক্রু সামনেটার মধ্যে এতটাও টাইট হয়নি, আরামসে খোলা গেছে এটা। এরপর পেছনের ব্রেকের একটু ওয়াশ টশ করে পরিষ্কার টরিষ্কার করে আবার লাগাই দেওয়া হয়েছে পিছনে। এরপর পিছনের যে রডটা ছিল ওইটার মধ্যে গ্রিস মারা হয়েছে। এটা পিছনের ব্রেক প্যাডের অবস্থা। পিছনের ব্রেক প্যাডও বেশ ময়লা হয়েছিল, তো একটু ঘষে মেজে পরিষ্কার করে দিল, দিয়ে আবার গাড়িতে ইনস্টল করে দিছে এটা সুন্দর করে। এটা হচ্ছে বাইকের ডান সাইড। তো এটা হচ্ছে একটু শব্দ হচ্ছিল, মানে আমার কাছে মনে হলো যেন স্ক্রুগুলো একটু ঢিল ঢিল লাগতেছিল, মুছতে গেলেই ক্যাস ক্যাস করে শব্দ করতো। তোকে বললাম তো, ভিতরে ওইটা খুললো, খুলে ভিতরে স্ক্রু ছিল একটা, ওইটা টাইট দিয়ে দিল, বললো যে আর এমন সমস্যা হবে না। তো দেখা যাক এখন কি হয়। এটা হচ্ছে তেল স্প্রে করতেছিল, গাড়ির ভিতরের জায়গাগুলো পরিষ্কার করে দিছিল। তো ভিতরে ময়লা হয়েছিল প্রচুর পরিমাণ, আর জং যাতে না ধরে এজন্য ভিতরের সাইডে কিছু কিছু পার্টে তেল স্প্রে করে আবার পরিষ্কার করে দিছে। বাইক দেখেন পিছনে একটা হাতুড়ে পেটা করতেছে, ওইটার হিস্টোরি তো খুবই খারাপ, ওইটার কথা আর এখন বলবো না। এরপর গাড়ি ওয়াশে নিয়ে আসছে, তো কিছুদিন পরেই তো ঈদ, ও কারণে হচ্ছে অনেক রাশ ছিল এখানে। 3 নম্বর সিরিয়াল পড়ছে, একটা অলরেডি ওয়াশ হচ্ছে এই যে এটা, আর একটা ওই যে রয়েছে পুরো, এটা মাস্টার সার্ভিস হচ্ছে, আর তারপরে আমার গাড়ি।
এখানে অনেক টাইম লেট করাইছে, পুরো আমার সার্ভিস করতে না যত টাইম লাগছে এই ওয়াশে এসে সিরিয়ালে দাঁড়ায় তার থেকে বেশি সময় লাগছে, প্রায় 1.5 ঘন্টা এখানে দাঁড়ায় রয়েছি। ফাইনালি আমার গাড়ি ওয়াশে ঢোকানো হয়েছে। এত সময় পানি দিয়ে স্প্রে করা চলছিল, এবার হচ্ছে ফোম ওয়াশ শুরু হয়েছে, মানে যে এখন ফোম মারতেছে। আমার কালা গাড়িটাকে ফোম মারতে মারতে একদম সাদা বানাই ফেলছে। হ্যাঁ, মনে হচ্ছে গাড়ি কালার সাদা, তবে বেশ ভালোই লাগতেছে, সাদা কালার দেখতে ভালোই লাগে। মানে দাগ টাগ পড়ে যায় কিনা এই জন্য জিজ্ঞেস করতে। এরপরে এখানে স্টিকার লাগানো চলছে। আমি এই যে স্টিকারটা কিনছিলাম লাগাবো বলে, ট্যাঙ্কে শুধু ধুলাবালির দাগ পড়ে যায়, ওই জন্য এই স্টিকারটা লাগাবো যাতে ধুলাবালির দাগ একটু কম পড়ে। এরপরে এই যে এটা হলো ফাইনাল লুক। না না, এই পাশ দিয়ে বেরোবে, এই পাশ দিয়ে। এটা হচ্ছে ও টেসলক ঠিক মতো বসাইতে পারতেছিল না, টেসলকের অ্যান্টেনা ঠিক করতে পারতেছিল না, তো ওইটা ঠিকঠাক করে বসাই দিতে বললাম একটু। ফাইনালি সব কাজ শেষে ও চলে গেছে টেস্ট রাইড দিতে যে গাড়ি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে আমার গাড়ি ফাইনাল লুক, সবকিছু এখন মোটামুটি ঠিকঠাক। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে ফলো দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ।